প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্নভাবে সংখ্যার ব্যবহার করে আসছে। সংখ্যা ছাড়া মানুষের জীবন হচ্ছে অসম্ভব। স্ক্রিনে এখানে 1 নাম্বার 2 নাম্বার দুইটা চিত্র দেখা যাচ্ছে। 1 নাম্বার চিত্র হচ্ছে 4টা 5 আর 2 নাম্বার চিত্র হচ্ছে 4টা মই। 2 নাম্বার চিত্রের কয়টা মই যদি প্রশ্ন করা হয় তাহলে আনসার দেওয়া হবে 4টা মই। আর 1 নাম্বার চিত্রে যদি আমরা প্রশ্ন করি এখানে সংখ্যাটা কত, এখানে যদি আমরা আনসার দিই 4টা 5 তাহলে এই আনসারটা ভুল হবে। এখানে জিনিসটা হবে 5555, কারণ 2 নাম্বার চিত্রে আমাদের কোনো স্থানীয় মান নেই আর 1 নাম্বার চিত্রে হচ্ছে স্থানীয় মান রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তৃতীয় অধ্যায়ের দুইটা পার্ট আমরা জানি, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতির প্রথম অংশের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুদ্দিন জাহাঙ্গীর। শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে দিবা, ক্লিক করে আমাদের সাথে থাকবা, এই অনুরোধ রেখে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা এখানে কিছু কোয়েশ্চেন আলোচনা করব। এই কোয়েশ্চেনের ফলে সংখ্যা পদ্ধতির বেসিকটা আমাদের মধ্যে বিল্ড আপ হবে, যার উপর বেস করে আমরা সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ একটা পার্ট সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা আলোচনা করব। তাহলে আসো শুরু করি আমরা। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ লিখো। সংখ্যা পদ্ধতি ইংলিশে বলা হয় নাম্বার সিস্টেম। একটা নাম্বারকে আমি কিভাবে লিখব, কিভাবে প্রকাশ করব, তার সিস্টেম, তার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। অর্থাৎ আমি যদি সুন্দর করে বলি, কোন সংখ্যাকে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আর সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা শুরুতে যে চিত্রটা দেখেছি, এই যে আমাদের 2 নম্বরে এটাও একটা সংখ্যা পদ্ধতি। এখানে কোনো পজিশন নাই, এখানে আমরা 4টা মই বলবো বা 4টা প্রতীক বলবো, 4টা ফুল বলতে পারি, যে কোনো কিছু বলতে পারি। আর 1 নম্বর এখানে আমাদের 5টা 4 রয়েছে, 4টা 5 রয়েছে। এই 4টা 5কে আমরা এখানে শুধুমাত্র 4টা 5 বললে এটা ভুল হবে। এটাকে যেহেতু এখানে পজিশন রয়েছে, এই 5টা হচ্ছে একক স্থানে, এই 5টা হচ্ছে দশক স্থানে, এই 5টা হচ্ছে শতক স্থানে, এই 5টা হচ্ছে হাজার স্থানে। তাহলে এখানে হবে টোটাল কত? 5555। তাহলে আমরা বুঝতে পারলাম নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এখানে কোনো স্থানীয় মানের প্রয়োজন হয় না। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এই সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য স্থানীয় মানের প্রয়োজন হয়। আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্ণনা করো। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। 1 নম্বর হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 0 থেকে 9, এখানে টোটাল হচ্ছে 10টা, এই 10টা ডিজিট বা অঙ্কের প্রয়োজন হয়, এজন্য এই সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 0 থেকে 9 এই 10টা ডিজিটের প্রয়োজন হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এখানে 10টা ডিজিটের প্রয়োজন হয়, এজন্য তার সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আমরা এখানে एग्जांपल দিয়েছি 1983.766973.45। এখানে 10 দেওয়া হয়েছে, এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, এজন্য 10 দেওয়া হয়েছে। 2 নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য দুটা ডিজিট লাগবে, একটা 0 লাগবে আর একটা 1 লাগবে, এই দুটা ডিজিটের প্রয়োজন হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে যেহেতু দুটা ডিজিট লাগে সেজন্য তার বেস হচ্ছে 2। উদাহরণ আমরা দিয়েছি এখানে 1011.11 আর 101011.101, দুটার বেস আমরা 2 দিয়েছি যেহেতু বাইনারিতে বেস হচ্ছে 2। 3 নম্বর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 0 থেকে 7 এই 8টা ডিজিটের প্রয়োজন হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, কারণ এখানে 8টা ডিজিট লাগে।
উদাহরণস্বরূপ আমরা এখানে দিয়েছি 1357.16 এবং আরেকটা দিয়েছি 6532.25, দুটার ব্যাস দিয়েছি আমরা 8। এখন হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 0 থেকে 9 হচ্ছে কয়টা? 10টা, আবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল এফ হচ্ছে 6টা, টোটাল হচ্ছে 16টা। প্রথম 10টা হচ্ছে ডিজিট আর শেষের 6টা হচ্ছে লেটার। তাহলে যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 16টা ডিজিট বা লেটারের প্রয়োজন হয়, বর্ণের প্রয়োজন হয়, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে যেহেতু 16টা ডিজিট ব্যবহার করা হয়, তাহলে তার ব্যাস হবে 16। আমরা উদাহরণ দিয়েছি আব্বা পয়েন্ট 3D, 6BF পয়েন্ট DC, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি কি? বাংলা ভাষায় একটা কথা বলে, ছাগল নাচে কুটির বলে, অর্থাৎ খুঁটি যদি শক্ত হয় ছাগল ইচ্ছা মতো নাচতে পারে। তদ্রূপ আমরা যেই আমাদের সংখ্যা পদ্ধতিগুলো ব্যাস আমরা নির্ধারণ করেছি, এটা হচ্ছে কতগুলো ডিজিট ব্যবহার করা হয় ওই ডিজিটের উপর বেস করে। অর্থাৎ কোন এক সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তার টোটালকে, তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা ডিজিট ব্যবহার করা হয়, তার ব্যাস হচ্ছে 10। বাইনারিতে 2টা ডিজিট ব্যবহার করা হয়, তার ব্যাস হচ্ছে 2। অক্টালে 8টা ডিজিট ব্যবহার করা হয়, এজন্য তার ব্যাস হচ্ছে 8। হেক্সাডেসিমালে 16টা ডিজিট ব্যবহার করা হয়, এজন্য তার ব্যাস হচ্ছে 16। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বিট ও বাইট কি জিনিস? তাহলে আমরা এখানে বাইনারি ডিজিট, দেখো বাইনারি থেকে আমরা বি নিয়েছি আর ডিজিট থেকে আইটি নিয়েছি, তাহলে কি হয়ে গেল? বিট হয়ে গেল। তাহলে বিটটা কি জিনিস? বাইনারি ডিজিটের শর্ট ফর্ম হচ্ছে বিট। বাইনারি ডিজিট কারা কারা? 0 এবং 1 হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে বাইনারি ডিজিট 0 এবং 1 এর প্রত্যেকটি একটি বিট বলে। এরকম যদি আমরা 8টি বিট লিখি 1 0 0 1, তারপরে হচ্ছে 1 1 0 0, তাহলে এখানে টোটাল হচ্ছে কয়টা বিট? 8টা বিট। তাহলে এরকম 8টা বিট নিয়ে এক বাইট গঠিত হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? আমরা অনেক 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি শিখলাম, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি শিখলাম, এখন হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা একটা বোর্ড কোশ্চেন, একটা বোর্ড আসছে এটা। তাহলে যে সংখ্যা পদ্ধতি প্রকাশের জন্য 3টা ডিজিট ব্যবহার করা হবে, তাহলে 0 থেকে 1, 0 থেকে 2, 0 1 2 এই 3টা ডিজিট ব্যবহার করা হয়, তাকে বলা হয় 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দুটো আমরা एग्जांपल দিয়েছি। এরপর আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে রেডিক্স পয়েন্ট কি? যে পয়েন্ট দিয়ে কোন সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ, এই দুটো হচ্ছে আমরা যখন কনভার্সন করাবো, এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মনে রাখবা। অর্থাৎ যে পয়েন্ট দিয়ে কোন সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই অংশে বিভক্ত করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। যেমন আমরা একটা एग्जांपल দিয়েছি 1201.12। দেখো এখানে 1201টা হচ্ছে, এটা হচ্ছে পূর্ণাংশ, আবার পয়েন্টের পর আছে 1 2, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই দুইটাকে বিভক্ত করে কি দিয়ে? একটা পয়েন্ট দিয়ে। এজন্য এই পয়েন্টটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট। অর্থাৎ যে পয়েন্ট দিয়ে কোন সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। আজকের আমাদের টিউটোরিয়াল হচ্ছে এতটুকু। তোমরা একটু দেখে নিবা পরবর্তীতে, যাতে আমরা কনভার্সন করলে কোনো সমস্যা না হয়। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আজকে এতটুকু।